পশ্চিম এশিয়ায় যুদ্ধের পরিস্থিতির মধ্যেই জ্বালানি সংকট, এবার বাড়ছে বিমানের ভাড়াও। রান্নার গ্যাস এবং বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির পর এবার বাড়ছে বিমানের ভাড়া। 12ই মার্চ থেকে গুনতে হবে অতিরিক্ত ফুয়েল সারচার্জ। 12ই মার্চ থেকে ধাপে ধাপে সমস্ত রুটেই ফুয়েল সারচার্জ বৃদ্ধি জানানো হয়েছে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে। এর আগেই জ্বালানি সংকট দেখা দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে। রান্নার গ্যাস, বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, আর এবার বাড়ছে বিমানের ভাড়া। 12ই মার্চ থেকে গুনতে হবে অতিরিক্ত ফুয়েল সারচার্জ। 12ই মার্চ থেকেই ধাপে ধাপে সমস্ত রুটেই ফুয়েল সারচার্জ বৃদ্ধি হবে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। বিমানের জ্বালানির দাম বৃদ্ধির জেরেই এই ফুয়েল সারচার্জ, দাবি সংস্থার। দেশের মধ্যে চলাচলকারী উড়ানের ক্ষেত্রে 399 টাকা ফুয়েল সারচার্জ বৃদ্ধি, আর আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে $10 থেকে $50 পর্যন্ত ফুয়েল সারচার্জ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এই বিমানের ভাড়া বৃদ্ধি নিয়ে ঠিক কি কি বিষয় জানানো হয়েছে? দেখো, যুদ্ধের আজ কিন্তু এবার সরাসরি সাধারণ মানুষের উপর পড়তে শুরু করছে। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, সিএনজি অমিল এবং সব জায়গায় কিন্তু কার্যত একটা হাহাকারের পরিস্থিতি। পেট্রোল ডিজেলের দাম নিয়েও অনেক আশঙ্কা তৈরি হয়েছে। এরই মাঝে জেট ফুয়েলের দাম প্রচুর পরিমাণ বেড়ে গেছে এবং তার ফলে তার প্রভাব কিন্তু এবার বিমানের ভাড়ায় পড়বে। গতকাল রাতেই এয়ার ইন্ডিয়ার তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে জেট ফুয়েলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাওয়ার ফলে তাদের কিন্তু ভাড়ার সঙ্গে অতিরিক্ত ফুয়েল সারচার্জ যোগ করতে হচ্ছে। এতদিন পর্যন্ত ডোমেস্টিক ট্রাভেলের ক্ষেত্রে কোনো ফুয়েল সারচার্জ দিতে হতো না, আন্তর্জাতিক বেশ কয়েকটি ডেস্টিনেশনের ক্ষেত্রে কোনো ফুয়েল সারচার্জ দিতে হতো না, কিন্তু এখন থেকে অর্থাৎ 12ই মার্চ থেকে ফুয়েল সারচার্জ দিতে হবে। ডোমেস্টিক ট্রাভেলের ক্ষেত্রে অর্থাৎ ভারতের মধ্যেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে কোথাও যাওয়ার জন্য সেখানে ফুয়েল সারচার্জ এতদিন শূন্য, সেটা এখন থেকে দিতে হবে 399 টাকা। এছাড়া সার্কের যে কান্ট্রিগুলো রয়েছে অর্থাৎ আফগানিস্তান, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, এই ধরনের দেশে যাওয়ার জন্য এতদিন কোনো ফুয়েল সারচার্জ লাগতো না, কিন্তু এখন থেকে সেখানেও 399 টাকা করে দিতে হবে। এবং তার পাশাপাশি সিঙ্গাপুরের যে ফ্লাইট, সেখানেও এতদিন কোনো ফুয়েল সারচার্জ লাগতো না, সেখানেও এখন থেকে ফুয়েল সারচার্জ লাগবে। এছাড়া পশ্চিম এশিয়া যেখানে মূলত গন্ডগোল, সেই সমস্ত দিকের যে ফ্লাইটগুলো সেখানেও কিন্তু ফুয়েল সারচার্জ দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে ফুয়েল সারচার্জটা অনেকটা বেশি, $10 থেকে $50 পর্যন্ত বাড়ানো হয়েছে। যেমন এর আগে আন্তর্জাতিক বেশ কিছু বিমানে সেখানে কোথাও $30, কোথাও $50 করে ফুয়েল সারচার্জ নেওয়া হতো, সেখানে সেগুলো কোথাও $30-50 আরও বাড়ানো হয়েছে, অর্থাৎ $60 থেকে $90 পর্যন্ত ফুয়েল সারচার্জ আন্তর্জাতিক যে বিমানগুলি তার ক্ষেত্রে দিতে হচ্ছে। সব মিলিয়ে যেটা জানানো হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফে যে জেট ফুয়েলের দাম বেড়ে গেছে, তার কারণে এই পরিস্থিতি, এবং একই সঙ্গে ভারতবর্ষে যে প্রচুর পরিমাণ ভ্যাট এবং এক্সাইজ ডিউটি দিতে হয়, যার ফলে জেট ফুয়েলের দাম বাড়ায় পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে গিয়েছে এবং এই ফুয়েল সারচার্জ যোগ করার ছাড়া তাদের আরো কোনো উপায় ছিল না। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে এও জানানো হয়েছে যে শুধু এয়ার ইন্ডিয়ার বিমান নয়, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সমস্ত বিমানেই 12ই মার্চ থেকে এই ফুয়েল সারচার্জ যোগ হবে ভাড়ার সঙ্গে, এবং ধাপে ধাপে সমস্ত রুটেই কিন্তু এটা ক্রমান্বয়ে চালু হবে। 12ই মার্চ থেকে প্রথম কয়েকটি রুটে চালু হচ্ছে, এরপর 18ই মার্চের মধ্যে বাকি কিছু রুটে চালু হবে, এবং তারপর যে পশ্চিম এশিয়া সহ অন্যান্য যে দিকগুলো সেগুলোতেও কিন্তু ফুয়েল সারচার্জ চালু হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে শুধু কি এয়ার ইন্ডিয়া নাকি বাকি বিমান সংস্থাগুলিও তারাও এই ফুয়েল সারচার্জ যোগ করবে? যদি এখনো ইন্ডিগো বা ভারতীয় অন্য বিমান সংস্থাগুলির তরফ থেকে তেমন কোনো বিবৃতি আসেনি, তবে যেটা বিশেষজ্ঞরা মনে করছেন যে যেভাবে জেট ফুয়েলের দাম বাড়ছে তাতে সমস্ত বিমান সংস্থা এই ফুয়েল সারচার্জ যোগ করতে বাধ্য। এখন সময়ের অপেক্ষা, এটাই দেখার যে তারা কখন বিষয়টি জানে। ধন্যবাদ ব্রতদীপ। অর্থাৎ পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে আগামীকাল থেকে বিমানের ভাড়া বৃদ্ধি যেমন হবে, অন্যদিকে আগেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, কিন্তু তারপরও গ্যাস সিলিন্ডারের জন্য অনেক জায়গায় কার্যত হাহাকারের পরিস্থিতি। গ্যাস সিলিন্ডারের আকালে একাধিক নামী রেস্তোরাঁ প্রায় বন্ধের মুখে। বহু ছোট রেস্তোরাঁ বাধ্য হয়ে ফিরেছে কয়লার উনুনে। আর এই পরিস্থিতিতে গেজেট বিজ্ঞপ্তি জারি করে অত্যাবশ্যকীয় পণ্য আইন কার্যকর করেছে মোদী সরকার। না, গ্যাস একদম বাঁচে। ডিলাররা বলছে ঘরে মাল নেই। আমেরিকা ইসরায়েলের হঠাৎ ইরানকে আক্রমণ, পাল্টা ইরানের নাছোড় মনোভাব, প্রত্যাঘাত, সব মিলিয়ে সংকটে গোটা বিশ্ব। বাঙালির ঘরে বাজারে চায়ের দোকানে এখন আলোচনা হরমুজ প্রণালী নিয়ে, ট্রাম্প নেতানিয়াহু খামেনেইকে নিয়ে, যুদ্ধবাজ কট্টরপন্থী দখলদারদের নিয়ে। তার কারণ
বাঙালির হেসেলে আগুন লাগিয়ে দিয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধ। মোদী সরকার দাবি করছে অল ইজ ওয়েল, কিন্তু সত্যিই কি তাই? সবার মনে ভয়, গ্যাস সিলিন্ডার পাবো তো, রান্না হবে তো। কলকাতা থেকে জেলা গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসের সামনে লম্বা লাইন, মুখে ভয়ের ছাপ। 3 তারিখে গ্যাস বুক করা আছে। 3 তারিখ, আজকে 10 তারিখ, এখনো গ্যাস পৌঁছায়নি। ট্রাম্প, নেতানিয়াহু, ইরান দুপক্ষই তেলের ডিপোয় আক্রমণ শুরু করায় ভারতে গ্যাস তেলের আকাল। আসলে কোনো জায়গায় গ্যাস পাম্প নেই, কোনো পাম্পে নেই। এই মুহূর্তে আমরা এসএসকেএম হাসপাতালের সেন্ট্রাল কিচেনের সামনে রয়েছি। যে দৃশ্য আমার সহকর্মী অভিজিৎ দত্ত দেখাচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের এই যে সেন্ট্রাল কিচেন, সেখানে ডোমেস্টিক সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছে। এসএসকেএম হসপিটাল যেটা পিজি, আজকে 19 কিলোর বাণিজ্য বন্ধ আছে। এই পরিস্থিতিতে গেজেট বিজ্ঞপ্তি জারি করে অত্যাবশ্যকীয় পণ্য আইন জারি করেছে মোদী সরকার। এই আইনের আওতায় বেআইনি মজুত এবং কালোবাজারি আটকাতে নির্দিষ্ট কিছু পণ্যের উৎপাদন, সরবরাহ নিয়ন্ত্রণ করা যায়। যদি কোনো এটাকে সাপ্লাইকে কন্ট্রোল করা হয় বা এক্সেস প্রাইসে বিক্রি করা হয়, বা যদি স্মুথলি মার্কেটে এটাকে না সাপ্লাই দেওয়া হয়, তাহলে সেখানে কিন্তু এখানে সেকশন 7 অনুযায়ী সেখানে একটা 7 বছর অবধি পানিশমেন্টের প্রভিশন আছে। আইন অনুযায়ী অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় রয়েছে পেট্রোলিয়াম এবং পেট্রোপণ্য। কেন্দ্রের গেজেট বিজ্ঞপ্তিতে অগ্রাধিকারের তালিকা ঠিক করে দেওয়া হয়েছে, যার মধ্যে প্রথমে রয়েছে বাড়িতে ব্যবহৃত পাইপড ন্যাচারাল গ্যাস, যানবাহনে ব্যবহৃত সিএনজি, এলপিজি এবং পাইপড কম্প্রেসর ফুয়েল। অগ্রাধিকারের তালিকায় দ্বিতীয় স্থানে রাখা হয়েছে সার উৎপাদন কেন্দ্রগুলিকে, তৃতীয় স্থানে রয়েছে চা এবং উৎপাদন শিল্প, আর অগ্রাধিকারের তালিকায় চতুর্থ স্থানে রাখা হয়েছে শহরের গ্যাস সরবরাহকারী সংস্থাগুলিকে। বাস্তব পরিস্থিতিতে আপনি দেখবেন অনেক মানুষ গ্যাস পাচ্ছেন না, ফ্যামিলি মেম্বার্স বেশি থাকে, বাচ্চা আছে, তার জন্য হয়তো তাকে বেশি করে গ্যাস ব্যবহার করতে হয়। তাদের ক্ষেত্রে একটুখানি অবস্থা আমি বলবো খুব খারাপ হবে। এবং সরকারের যদি, প্রশাসনের যদি নজরদারি ঠিকঠাক না থাকে এবং সেটা যদি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার উভয়ে হাত ধরাধরি করে না করতে পারে, তাহলে কিন্তু ওই কালোবাজারিদেরকে আপনি এসমা জারি করেও ঠেকাতে পারবেন না, এবং মানুষের যে কষ্ট, সেই কষ্টটাকে আপনি লাঘব করতে পারবেন না। ভারতের যত জ্বালানি লাগে তার ৮০ থেকে ৮৫% আমদানি করতে হয়, আর তার মধ্যে আবার প্রায় ৮৫% আসে হরমুজ প্রণালী থেকে। তার জেরে এখন হাহাকার। পরিস্থিতি কি আরো খারাপ হবে? কিভাবে সামলাবে কেন্দ্র? এরই মধ্যে ভারতের বিমান যাত্রীদের ওপরও চাপ বাড়ল। জ্বালানি সংখ্যা তৈরি হওয়ায় প্রভাব পড়ল বিমান যাত্রার ওপর। কোথাও সারচার্জ নেওয়া শুরু করলো এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, কোথাও সারচার্জ বাড়ানো হলো। 12ই মার্চ থেকে সকল অন্তর্দেশীয় বিমানের টিকিটের ওপর 399 টাকা করে সারচার্জ নেবে তারা। বর্তমানে অন্তর্দেশীয় বিমান পরিষেবায় জ্বালানির জন্য কোনো সারচার্জ নেওয়া হয় না, তবে বৃহস্পতিবার থেকে 399 টাকা করে সারচার্জ নেবে তারা। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোতে যাওয়ার বিমানে 399 টাকা করে সারচার্জ নেওয়া হবে। পশ্চিম এশিয়ায় যাওয়ার বিমানগুলিতেও $10 সারচার্জ নেওয়া হবে বৃহস্পতিবার থেকেই। দক্ষিণ পূর্ব এশিয়ায় যাওয়ার বিমানগুলিতে আগামী বৃহস্পতিবার থেকে $60 সারচার্জ নেওয়া হবে। আফ্রিকার দেশগুলিতে যেতে সারচার্জ বাড়িয়ে করা হয়েছে $90। 12ই মার্চ থেকে ইউরোপ, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়াগামী বিমানেও সারচার্জ বৃদ্ধি করছে এয়ার ইন্ডিয়া। ইউরোপগামী বিমানগুলোর সারচার্জ এখন $100, তা বাড়িয়ে $125 করা হবে। উত্তর আমেরিকাগামী এবং অস্ট্রেলিয়াগামী বিমানগুলির জন্য এই সারচার্জ $150 থেকে বাড়িয়ে করা হবে $200। ঝিলম করঞ্জাই, অর্ণব মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।